আজকের আলাপটা কিন্তু ধোকার সাথে। আর এ হলো ডাল আর মোচার ধোকা। আর এই ধোকাটা যে একবার খাবে সে কিন্তু কখনোই ভুলবে না। আর এই ধোকার কাছে কিন্তু তাকে বারবার ফিরতে হবে। বেশ কদিন ধরে ঘরে এই মোচাটা গড়াগড়ি খাচ্ছিল, সময়ের জন্য করা হচ্ছিল না, কারণ মোচা কাটতে যেহেতু একটু সময় লাগে। তাই আজকে ভাবলাম মোচা দিয়ে একটা ধোকার তরকারি বানানো যাক। 150 গ্রাম ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এখানে আছে ছোলা আর খেসারির ডাল। হাতে ভালো করে তেল লাগিয়ে নিয়ে বসলাম মোচা ছাড়াতে। মোচার ফুলগুলো ফেলে দিয়ে কিন্তু ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু গরম জলে ভাপ বসালাম হলুদ আর লবণ দিয়ে। এদিকে পাটাতেও কিন্তু ডালগুলো মিহি করে বেটে নিলাম, আর সাথে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটলাম। আর তারপরে মোচাগুলো সিদ্ধ হয়ে গেলে কিন্তু মোচাগুলো জল ঝরিয়ে নিলাম। পরে হাতে ভালো করে মোচাটা ম্যাশ করে নিলাম, আর ওর মধ্যে দিলাম বাটা ডাল, অল্প আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসাথে করে দিয়ে মোচাটা হাতে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে গরম তেলের মধ্যে অল্প কালো জিরে ফোড়ন করে কিন্তু এই মোচাটা ঢেলে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে রান্না করে নেব। পরে যখনই এটা একদম শুকিয়ে আসবে তখনই একটা থালার মধ্যে অল্প সর্ষের তেল মাখিয়ে নিয়ে কিন্তু মোচাটা দেব, আর খুন্তির সাহায্যে একটু চারিপাশটা সমান করে দেব। আর তারপরে দেখো এটা ঠান্ডা হয়ে গেলে উপর থেকে কতটা শক্ত হয়ে গেছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। এরপরে কিন্তু ছুরির সাহায্যে এইগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। এটাকে কিন্তু ধোকা বরফি দুটোই বলা যেতে পারে। ফের কড়াতে কিন্তু তেল দিয়ে তেল গরম করে এইগুলো সব আমি একই রকম ভাবে ভাজা করে নিয়েছিলাম। বাকি তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন করে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর সাথে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ। অল্প জল দিয়ে কিন্তু মশলাটা বেশ ভালো করে কষে নেবো। পরে একটা পাকা টমেটো দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো ঝোল। আর ঝোল ফুটে গেলে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি। শেষে ধোকাগুলো দিয়ে 5 মিনিট জাল করে নিয়ে নামানোর আগে অল্প স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম, আবার দিয়েছিলাম কিছুটা ঘি। তবে এই ধোকার গল্পে কিন্তু কোনো ভেজাল নেই, এটা স্কুল কলেজের কোনো ধোকা না, এটা কিন্তু খেতে দারুণ টেস্ট। বিশ্বাস করে একবার খেয়ে দেখো।